তুমি কি আমার জন্য উপহার এনেছো? নিশ্চয়ই এনেছি, তুমি একটু চোখ বন্ধ করো। কে আমার এই গায়ে বসে আমার উপরে গলা উঁচিয়ে কথা বলে? যখনই নীলাঞ্জনা দুর্বল হয়ে পড়বে তখনই তার গায়ে এই শিকল ছুঁড়ে মারবে। কি ব্যাপার, আশেপাশে কোথাও কি নিহারিকা রয়েছে নাকি? কি হয়েছে তোমাদের জঙ্গলে? কি বললে? একটা পাথরের দানব তোমাদের বনের সব কিছু তছনছ করে ফেলছে? ও, তাহলে এটাই সেই পাথরের দানব। ও, তাহলে এটাই সেই পাথরের দানব। কে তুমি? আর আমাদের এই বনে এসে অশান্তি করছো কেন? নীলাঞ্জনা, আমি তোমাকেই খুঁজছিলাম। তুমি আমার নাম জানো? তুমি কে? প্রস্তুত হও বজ্রনাথ, নীলাঞ্জনা এসে গেছে। আমি প্রস্তুত হয়েই আছি। আমি তোমার ব্যাপারে অনেক কিছুই জানি। আরেও জানি যে তুমি আমার শত্রু, তাই তোমাকে পিষে ফেলতে এসেছি। কিন্তু আমি তো তোমাকে চিনি না। আর তুমি শুধু শুধু এই বনে এসে গাছপালা ভাঙছো কেন? এই গাছপালা তোমার কি ক্ষতি করেছে? আমার চলার পথে যে আসে আমি তাকেই পিষে ফেলি। সবকিছু ধ্বংস করতে আমার ভীষণ আনন্দ হয়। মোটেও না। যে শুধু শুধু শান্তি নষ্ট করে সে মোটেও ভালো না। তুমি চলে যাও এখান থেকে। এইটুকু পুঁচকে মেয়ে আমার মুখের উপর কথা বলে? তুমি দেখতে চাও যে আমি কি করতে পারি? একই, এই পাথরের আঘাতে তো তোমার সবকিছু শেষ হয়ে যাবার কথা ছিল। আরে বোকা, ওই মেয়েটাকে যদি সাধারণ আঘাত করা যেত তাহলে তোমাকে ডেকে আনতে হতো নাকি? তুই চুপ কর, খালি দেখে যা, আর সঠিক সময় এলে আমাকে বলবি। তুমি একজন মায়াবী কন্যা, তাই আমার পাথর তোমার কোনো ক্ষতি করতে পারলো না। কিন্তু এবার তুমি আমার হাত থেকে বাঁচতে পারবে না। তুমি আমাকে মারতে চাও কেন? আমি তোমার কি করেছি? তুমি আমার থেকেও বেশি শক্তিশালী। এই পৃথিবীতে আমার থেকে শক্তিশালী আর কেউ হতে পারে না, তাই আমি তোমাকে ধ্বংস করে দিতে চাই। কিন্তু আমি তো তোমাকে চিনিও না। তাতে আমার কি দরকার? আমি আর এখানে চুপ করে বসে থাকতে পারছি না। ওদিকে ওই শয়তানটা আমার মেয়েকে মেরে ফেলতে চাইছে, আর আমি এখানে পরিলোকে চুপচাপ বসে বসে তা দেখবো? আমি এখনই যাচ্ছি পৃথিবীতে। আমি তোমার উদ্বেগ বুঝতে পারছি, কিন্তু তুমি যদি এখন নীলাঞ্জনার কাছে যাও তাহলে তোমাদের দুজনের জীবন সংকটাপন্ন হয়ে উঠবে। তখন তুমি চাইলেও নীলাঞ্জনাকে বাঁচাতে পারবে না। অন্তত তোমার মেয়ের জন্য হলেও তোমার এখন এখানেই থাকা উচিত। কিন্তু তুমি বুঝতে পারছো না, ও এখনো একটা বাচ্চা মেয়ে। ও কি করে অত বড় একটা দানবের সঙ্গে লড়াই করতে পারবে? ও নিশ্চয়ই পারবে। আমি বিশ্বাস করি ভালোর জয় সবসময় হবে। তুমি একজন অহংকারী। তোমার নিজের এত ক্ষমতা আছে, তাও তুমি সব সময় অন্যের ক্ষতি করে বেড়াও। আমার মা বলে যে সব সময় অন্যের ক্ষতি করে সে নিজেও ভয়ঙ্কর বিপাকে পড়ে। তাই নাকি? আমাকে বিপাকে ফেলবে এমন কিছু আছে নাকি পৃথিবীতে?
অবশ্যই আছে। এ তো দেখছি সামান্য একটা ফুল। এই ফুল দিয়ে তুমি কি করবে? আমি চাইলে এক্ষুনি এই ফুল মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারি। এই ফুল আমাকে আমার প্রজাপতি মা দিয়েছেন। উনি আমাকে বলেছেন, খারাপের যতই শক্তি থাকুক না কেন, যদি আমরা আমাদের সৎ উদ্দেশ্যে অটল থাকি, তাহলে কেউই আমাদেরকে হারাতে পারবে না। তুমি এই সামান্য ফুল দিয়ে আমাকে হারাবে? এই মেয়েটা আমার সময় নষ্ট করছে। এখনই সুযোগ একে পিষে ফেলবার। এ কি করে সম্ভব? ও আমার পাথর থামিয়ে দিয়েছে। আমি বলেছিলাম না, নীলু নিজেই পাথরের দানবের মোকাবিলা করতে পারবে। তুমি অন্যায়ভাবে এই জঙ্গলের গাছপালা নষ্ট করেছো, গ্রামের সবাইকে ভয় পাইয়ে দিয়েছো। অহংকারে তুমি অন্ধ হয়ে গেছো। তোমার শাস্তি হওয়া অবশ্যই দরকার। এ অসম্ভব। আমাকে কেউ আঘাত করতে পারে না। এ কি হচ্ছে? এখানকার সমস্ত পাথর পাহাড় সবই আমার কথা মেনে চলে। আমি তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারি, আর এই মেয়েটা আমার ক্ষমতার নিয়ন্ত্রণ নিয়ে ফেলেছে। এ কিছুতেই হতে পারে না। না, যদি তুমি সত্যি কোনো কিছু চাও, তাহলে সব কিছুই সম্ভব। ওরে বাবা, এত ভয়ঙ্কর আওয়াজ কোথা থেকে হলো? আমিও বুঝতে পারছি না। এ কি, আমাদের নীলু কোথায়? আরে আরে, নীলু তো এখানে আমাদের সঙ্গেই ঘুমিয়েছিল। ওর কোনো বিপদ হয়নি তো? শিগগিরই বাইরে চলো। তুই কোথায় গিয়েছিলি মা? আর ওই রকম শব্দ হলো কিসের জন্য? আমরা কত ভয় পেয়ে গিয়েছিলাম, তা তুই জানিস? তুই আমাদেরকে না বলে বাড়ি থেকে বের হয়েছিস কেন? ওই যে আওয়াজ হলো, সেই আওয়াজ দেখতে গিয়েছিলাম। আওয়াজ শুনে তুই বাড়ি থেকে বের হয়ে গিয়েছিলি? তোর এতটুকুনিও ভয় করলো না? আমার কোনো কিছুতেই ভয় করে না। কোথায় হয়েছে আওয়াজটা? আমাদের জঙ্গলের ভিতরে। সে কি, তুই সেই জঙ্গলের ভিতরে গিয়েছিলি? হ্যাঁ রে, তোর কি প্রাণের ভয় নেই? তুই জানিস না সেখানে এক ভয়ঙ্কর জন্তু এসে আস্তানা গেড়েছে? কোথায় জন্তু? আমি তো গিয়ে কিছুই দেখতে পেলাম না। তোমরা জানো, বনের মাঝখানে একটা বড় পাথর ছিল, সেটা দুম করে ফেটে গেছে, তাই তো এত আওয়াজ হলো। আমি গিয়ে সেই জঙ্গলে ঘুরে এলাম, কোথাও আর কিচ্ছু নেই। থাক, তুই এখন বাড়ির ভেতরে আয়। তোর আজকে সারা দিন বাড়ি থেকে বের হওয়া বন্ধ। কেন? আমি আবার কি করলাম? জঙ্গলে তো কোনো জন্তুও নেই এখন। সে থাক কিংবা না থাক, তুই বাড়ি থেকে বের হবি না। কি ব্যাপার, তোরা এমন ভাবে ছুটতে ছুটতে এদিকে আসছিস? কি হয়েছে? জানেন কাকিমা, আজ সকালবেলায় জঙ্গলে ওই ভয়ঙ্কর শব্দের পর রাজার সৈন্যরা জঙ্গলের ভেতরে ঢুকে দেখতে গিয়েছিল কি হয়েছে। তারা দেখলো জঙ্গলে অজস্র পাথরের টুকরো পড়ে আছে। তারা অনেক খুঁজলো, কিন্তু কোথাও কোনো জন্তু খুঁজে পেল না। এখন ঢোলক মহারাজের ঘোষণা নিয়ে এসেছে। তিনি বলছেন
জঙ্গলে আর কোনো বিপদ নেই। এই তো শুনলে মা, আর কোনো বিপদ নেই। এবার আমি খেলতে যাই। কিন্তু ওকে যেতে দিন না কাকিমা। আচ্ছা ঠিক আছে, কিন্তু তাড়াতাড়ি ফিরে আসবি। কি মজা, কি মজা! এখন আমরা আবার খেলতে পারবো। এসব কি নীলুর জন্যই হলো? কায়া পাহাড়কে আমি মাত্র একটা কাজ করতে বলেছিলাম, সে সেটাও পারলো না। আহ! ছোট বাচ্চা মেয়ের সামনে কেউ দাঁড়াতে পর্যন্ত পারছে না। মেয়েটার ক্ষমতা আমরা যা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি। সাধারণ কোনো উপায় ওই মেয়েটার ক্ষমতা হস্তগত করা যাবে না অঙ্গারাজ। কোনো পাথরের উপর এক নদীর জল একেবারে ফেললে সেই পাথর ভাঙে না, কিন্তু প্রতি মুহূর্তে যদি ওই পাথরের একই জায়গায় একই নিয়মে ফোঁটায় ফোঁটায় জল পড়তে থাকে, তাহলে সেই পাথরে গর্ত তৈরি হয়। নীলাঞ্জনা যত ক্ষমতার অধিকারিণী হোক না কেন, এক সময় না এক সময় সে ভেঙে পড়বেই। বজ্রনাথ, হুকুম করুন অঙ্গারাজ। নতুন কাজের জন্য প্রস্তুত হও। বেনিপুরে আবার আঘাত করতে হবে।